এবার তো দাঁতও নেই, দাঁতের ফাঁকা দিয়েও তো বেরিয়ে যাবে। গ্লিটার বলে এভাবে লাডা। বদমাইশি সব কিছুতে না। ফ্রাইড রাইস, নুডলস আর মাঞ্চুরিয়ান। হ্যাঁ না, ওরকম ভাবে হয় না। তোমরা খাবে? না খাবো না, তুমি খাও। কি করছো? অরেঞ্জ। ক্লাস নেই আজকে? আছে, সব পড়ে যাচ্ছে দেখো। এবার তো দাঁতও নেই, দাঁতের ফাঁকা দিয়েও তো বেরিয়ে যাবে। পুরো টানেল, পুরো ট্রেন যাবে এখান থেকে। হ্যাঁ, পুরো ট্রেন যাবে টানেলের ভিতর দিয়ে। পুরো হাওড়া তো ব্যাঙ্গালোর। তাই? ওকে, তোমার ট্রেন জার্নি খুব ভালো লেগেছিল? বন্ধুরা, আমার শুয়ে শুয়ে এভাবেই লাইফ কাটছে। আমার মেয়ে বড় হয়ে গেছে, একাই সব কিছু করে নেয়। আজকে ঘর গুছিয়েছে, আর আমার ঘর দোরের যে অবস্থা সে আর বলার মতো না। আর এই আমার সঙ্গী, এটাই আমার সঙ্গী, কিছু করার নেই, এটা নিয়েই এখন চলি। ক্লাস আছে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে। এদিকে আরভি ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো, তো আমি বললাম দে তো চুলটা আমি বেঁধে দিই। পাটাকে সাইডে রেখে কোনো রকমে ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর এটা আমার 14th অগস্টের ভিডিও। তো আমি এটা ঠিকঠাকভাবে এডিট করতে পারিনি বলে সেদিন আপলোড করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে আজকে আপলোড করে দিই। এটা আমার কিছু কালকের জন্য শ্যুট করা ছিল না, কালকে কিছুই শ্যুট করতে পারিনি। তো এখানে করে বসে বসে চুলটা বেঁধে দিচ্ছিলাম আর ওর সঙ্গে একটু গল্প করছিলাম। আর সত্যি ও সবটা নিজে নিজে করে নিচ্ছে আমার এই বিপদের দিনে। ওকে আমার কিছুই বলতে হচ্ছে না, সব কিছু। আর বেচারি স্কুলও যাওয়া হচ্ছে না শুধুমাত্র আমার জন্যই, কেন কি ওর লাঞ্চ স্ন্যাক্স কিছুই আমি বানিয়ে দিতে পারছি না, কেন কি দুটো করে টিফিন নিয়ে যায়। তো দুটোর একটাও আমি বানিয়ে দিতে পারছি না, সকালে উঠতে পারছি না। আর উঠলেই বা জেগেই তো থাকি, সারা রাত ঘুম হয় না, কিন্তু উঠে করবই বা কীভাবে, সেই জন্য আর হচ্ছে না। আরভি রেডি হয়ে গেছে একা একাই টিউশনে যাওয়ার জন্য, ম্যাথ ক্লাসে যাবে। আর আমি তো কিছুই করাতে পারি না, এরমই বসে বসে যতটুকু পারি শুধু চুলটা আঁচড়ে দিলাম, তোমরা দেখলে। বদমাইশি সব কিছুতে না, সব কিছুতে বদমাইশি। কেন ফটো? তুমি যাচ্ছ ক্লাসে, তার জন্য ওকে ফটো তুলতে হবে এখন? বাই। তার বিয়ে থেকে বার্থডে বাড়ি থেকে চলে এসছে, এসে ও বলছিল অনেক কিছু, তবে সেটা মিউট করে দিয়েছি, কেন কি গান চলছিল, যদি কপিরাইট চলে আসে। কি কি খেলি বার্থডে পার্টিতে? খেলাম আর তার সাথে ফ্রাইড রাইস, নুডলস আর মাঞ্চুরিয়ান। ওকে, খুব মজা করেছিস। হ্যাঁ, দেখাকে কি পেলি রিটার্ন গিফটে? বস। দেখো, এটা একটা মানে ব্রেসলেট, এরকম এরকম করে করতে হয়। আর এটা এখানে আছে। আর পেয়েছে একটা ইরেজার ইউনিকর্ন, which I hated. ওকে। আমার কোন কালার পছন্দ না, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমার ফেভারিট কালারের কিচেন। আর টফি। আর টফিটা কি আমার জন্য? তোমার জন্য একটা, আমার জন্য একটা। আর এটা ললিপপ। বাই বাই। ওকে, এটুকুই? হ্যাঁ, তারপরে ব্যাগটা পেয়েছি। ভালো তো, ব্যাগ তো দেবেই। হ্যাঁ, তোমার তো বার্থডে আসছে, তোমাকেও তো অনেক কিছু দিতে হবে সবাইকে, কি করবে? দিব। আমাকে কি দেবে তোমার বার্থডেতে? আমার বার্থডেতে তোমাকে কেন দিব? তুমি আমার বার্থডেতে দিবে। কেন? আমার জন্যই তো তোমার বার্থডেটা হচ্ছে, আমি তো তোমাকে পৃথিবীতে এনেছি। তুমি গিফট পাবে না, আমি তো তোমাকে পৃথিবীতে এনেছি, সেই জন্য তো আমার জন্যই তোমার বার্থডেটা হচ্ছে। সেটাও ঠিক। তো কি দেবে আমাকে? কিছু একটা দিয়ে দেবে, সেটা সারপ্রাইজ। ঠিক আছে, দেখা যাবে, চলো। বাই। তারপরে আমি আর আরভি বসে গেছিলাম কার্ডস খেলতে।
তো প্লেইং কার্ডস খেলছিলাম আমরা দুজনে মিলে বসে বসে। তো ও অনেকটাই পারে, শিখে গেছে। তো আমাদেরও টাইম পাস হয়ে যাচ্ছিলো আর অনেক গল্প করছিলাম। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই একটা জিনিস যে আমি ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারছি, যেটা আগে একদমই পেতাম না সময়। কেন কি স্কুল থাকতো, স্কুল থেকে এসেই নাচের ক্লাস থাকতো, তারপর ওকে নিয়ে পড়াতে বসাতে হতো, তারপর ঘুম পাড়িয়ে দিতে হতো। আর ওর ক্লাস থাকতো, ক্লাসে চলে যেত না খেলতে চলে যেত, এই করে করে কিছুই আর হতো না ওর সঙ্গে। তো এই সময়টা আমরা দুজনে মিলে এনজয় করছি, ভালো লাগছে। একদিকে দুঃখ, সেই দুঃখের সময়টাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা যায়, সেটাও একটা ভালো সময় কাটানো যায়। তো আমরা সেভাবে চেষ্টা করছি ভালো সময় কাটানোর, দুজনে মিলে একসাথে বসে এই খেলা, মজা করা, গল্পগুজব করা। এটাই তো অনেক বড় পাওনা একদিকে আমার কাছে, কেন কি আমি কিছুতেই ওর সাথে সময় কাটানোর সময়ই পাই না। তো এভাবে খেলতে খেলতে বারবার আমি জিতে যাচ্ছিলাম, কিন্তু শেষে গিয়ে ও জিতেছিল বলে ও ভীষণ খুশি হয়ে গেছিলো। তো সেটা তোমরা সবাই দেখতেই পারবে। তো চলো আমরা খেলছি, তোমরা এনজয় করো আমাদের খেলাটাকে। তো আর এখানে দেখো আমার হাতে কিন্তু কোনো ব্যান্ডেজ নেই, হাতটা আমি এভাবেই নিয়ে খেলছিলাম, কেন তখনও জানতে পারিনি যে আমার হাতটা ভেঙে গেছে। কেন কি আগে যেখানে দেখিয়েছিলাম সেখানে তো হাতটাকে কিছু বলেইনি হাত ভেঙেছে বা কিছু, ওই অবস্থায় সব কিছু করছিলাম ব্যথা নিয়ে। আর ভেবেছিলাম এটা হয়তো ওয়াকার নিয়ে হাঁটছি বলে ব্যথা হচ্ছে। তো যাই হোক, তোমরা আমাদের ভিডিওটাকে এনজয় করো। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।